মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন কেন 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানাইছেন? কেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইছেন? সুন্দর করে পৃথিবী সাজাইছেন কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশার জন্য দুনিয়া বানাইনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন খেল তামাশার জন্য আসমান বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কেন কেন আসমান জমিন বানাইছি, কেন তোমাদেরকে সৃষ্টি করেছি জানো গো? আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন জাতি এই দুইটা জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। এই দুনিয়ার বুকে হাজারো হাজার মাখলুকাত আছে, সব মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজার হাজার মাখলুকাত থেকে মাত্র দুইটা মাখলুকাতকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের জন্য সৃষ্টি করছে। সেই দুইটা মাখলুকাতের নাম হলো মানুষ এবং জিন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তিনার ইবাদতের জন্য, তিনার গোলামির জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে যত মাখলুকাতকে সৃষ্টি করছে সবগুলো আমাদের ইবাদতের জন্য, আমাদের খেদমতের জন্য, আমাদের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য ওই আল্লাহর গোলামি করতে হবে, ওই আল্লাহর কদমে কুদরতি কদমে সিজদা করতে হইবে। আল্লাহ ছাড়া আর কারো কুদরতি কদমে সিজদা করা যাবে না। আল্লাহ ছাড়া আর কারো নিকটে মাথা নত করা যাবে না। মাথা যদি নত করতেই চাই একমাত্র আল্লাহর কাছে করব। কথা কোন ঠিক কিনা? এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোন ইবাদত করবেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচাইতে পছন্দনীয় ইবাদত কোনটি? আমার আল্লাহর হাবিব বললেন, আল্লাহর নিকট সবচাইতে পছন্দনীয় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজটা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে পছন্দনীয় ইবাদত। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন অন্য অন্য ইবাদতের সুসংবাদটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ওহীর মাধ্যমে জানাইছে। কিন্তু নামাজের সুসংবাদটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানান নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সুসংবাদটা আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার বন্ধুকে দাওয়াত দিয়ে আসমানে ডেকে নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নামাজ হাদিয়া দিয়েছে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি কোনো ব্যক্তি এই নামাজ আদায় করে, আমার হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দান করিয়া দেয়।
মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, একদিন আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে আমার সাহাবারা, তোমাদের বাড়ির নিকট দিয়ে যদি একটা নদী বয়ে যায়, আর সেই নদীতে যদি তোমরা দিনে একবার গোসল করো, ওগো আমার সাহাবা, বলো তো তোমাদের গায়ে কি কোনো ময়লা থাকতে পারে? সমস্ত সাহাবা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার গোসল করলেই তো ময়লা থাকবে না, যদি দিনে 5 বার গোসল করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে তো ময়লাই থাকবে না। আল্লাহর রাসূল বললেন, নামাজ, 5 ওয়াক্ত নামাজটা ওই নদীর মতো, যদি কোন ব্যক্তি দিনে 5 বার গোসল করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দিনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয়।